Hello, hello, hello viewers and learners. আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি ট্রান্সলেশনের একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি বাংলা বাক্য ইংরেজি অনুবাদ করা হবে এবং 20টি ইংরেজি বাক্য বাংলায় অনুবাদ করা হবে। প্রথম সেন্টেন্স হলো, তাদের কথা আমাকে বলো না। বাংলা বাক্য হলো, তাদের কথা আমাকে বলো না। ডোন্ট টেল মি অ্যাবাউট দেম। সিম্পল বাক্য, একটি ক্লজের সিম্পল বাক্য। আমরা তাদের সম্পর্কে অনেক কিছু জানি। উই নো এ লট অ্যাবাউট দেম। আমরা তাদের সম্পর্কে অনেক কিছু জানি, এটিও সিম্পল বাক্য, এক ক্লজের বাক্য। উই নো এ লট অ্যাবাউট দেম। আমরা তাদের প্রতিবেশী। উই আর দেয়ার নেইবার্স। আমরা তাদের প্রতিবেশী। উই আর দেয়ার নেইবার্স। 4 নম্বরে, আমার মা বাবা আমাকে খুব ভালোবাসেন। মাই প্যারেন্টস লাভ মি ভেরি মাচ। সিম্পল বাক্য, মাই প্যারেন্টস লাভ মি ভেরি মাচ। আমরা শান্তিতে বাস করতে চাই। উই ওয়ান্ট টু লিভ ইন পিস। আমরা শান্তিতে বাস করতে চাই। উই ওয়ান্ট টু লিভ ইন পিস। 6 নম্বর বাক্য, গ্রামের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। The law and order situation of the village is not good. The law and order situation of the village is not good না বলে স্যাটিসফ্যাক্টরি বলা যায়, গুড বললেও ঠিক আছে। সেন্টেন্স নাম্বার 7, আমরা সবার সাথে মিলেমিশে থাকতে চাই। We want to live together with all in harmony. এরকম বলা যায়, বা শুধু হারমোনি না বলে we want to live together with all in peace and harmony. মিলিয়ে মিশিয়ে থাকতে চাই। We want to live together with all in peace and harmony. With harmony এটা হয়, ঠিক আছে। আমার বাবা একজন স্কুল শিক্ষক। My father is a school teacher. সেন্টেন্স নাম্বার 9, আমি অসুস্থ হলে আমার মা আমাকে দেখাশোনা করেন। দেখাশোনা করা ইংরেজি হলো লুক আফটার। মাই মাদার লুকস আফটার মি হোয়েন আই এম সিক। 10 নম্বরের বাক্য, ফুটবলে 11 জন খেলোয়াড় নিয়ে একটি টিম হয়। A football team is composed of 11 players. A football team is composed of 11 players. ক্রিকেটে বাংলাদেশ পৃথিবীর একটি অন্যতম সেরা দল। In cricket, Bangladesh is one of the best teams in the world. One of the best মানে 8 টিমের বা 10 টিমের মধ্যে একটি। 8 টিমের মধ্যে একটি বলা যায়, কখনো কখনো 8 টিমের মধ্যে থাকে, কখনো 8 টিমের বাইরে বের হয়ে যায়। ভিন্ন ভিন্ন খেলায় ভিন্ন ভিন্ন র্যাঙ্কিং, অর্থাৎ ওয়ান ডে, তারপর T20 এবং টেস্টে। বাস ধরার জন্য আমাকে 8টার মধ্যে রওনা করতে হবে। I'll have to start by 8 to catch the bus. I'll have to start by 8 to catch the bus. বাস ধরা মানে বাস ক্যাচ, এটা ঠিক আছে, ক্যাচ ভার্ব ঠিক আছে এখানে। 13 নম্বর বাক্য, আমার পরিবারের প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করে। Everyone of my family uses a mobile phone. Everyone সাবজেক্ট, অতএব ভার্বটি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী, uses. Everyone of my family uses a mobile phone. আমরা যত দ্রুত সম্ভব স্টেশনে পৌঁছতে চাই। We want to reach the station as soon as possible. যত দ্রুত সম্ভব মানে as soon as. We want to reach the station as soon as possible.
গতকাল আমি বাবার সাথে বাজারে গিয়েছিলাম। Yesterday I went to market with my father. Yesterday I went to market with my father. বাড়িতে আমার মা আমাদের খাবার রান্না করেন। At home my mother cooks our food. At home অথবা my mother cooks our food at home. At home টা এটি শুরুতে দেওয়া যায়, শেষে দেওয়া যায়। আমাদের গ্রামের বাড়িতে বিদ্যুৎ নেই। There is no electricity at our village home. There is no electricity at our village home. আমি ক্লাস 10 পর্যন্ত গ্রামের স্কুলে পড়েছিলাম। I studied up to class 10 in a school of our village. যদি এরকম বলা হতো I studied up to class 10 in a village school বলা যেত, সেটাও হতো। আমার বিদ্যালয়ের সহপাঠীদের কেউই আমার সাথে পড়ে না। None of my classmates of school studies with me at present. None of my classmates of school studies with me at present. 20 নম্বর বাক্য, আমি সূর্য ওঠার দৃশ্য মনোযোগ দিয়ে দেখলাম। I observed with attention the scenery of sunrise. I observed with attention the scenery of sunrise. এবারে ইংরেজি থেকে বাংলা অনুবাদ। আমরা এখানে একটি কথা বলি, একটু আগের মতোই, যে ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে ভিডিওটি সম্পর্কে শেয়ার করুন। এবারে প্রথম সেন্টেন্স হলো ইংরেজি বাক্য। প্রথমটি, We can go now. We can go in now. Dr. Wilson is ready to see you. We can go in now. Dr. Wilson is ready to see you. আমরা এখন ভিতরে যেতে পারি। ডক্টর উইলসন আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন। সেন্টেন্স নাম্বার 2, They strolled along the beach watching the sunset. তারা সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখতে দেখতে হেঁটে বেড়াচ্ছিল। They strolled along the beach watching the sunset. Past continuous tense, মানে পরের অংশে। না না না, এখানে they strolled past indefinite tense এবং এখানে gerund ফর্মটা এসছে, নন ফিনিট ভার্বে gerund ফর্ম। তারা সমুদ্র সৈকতে সূর্য দেখতে দেখতে হেঁটে বেড়াচ্ছিল, এটি হলো ফিনিট ভার্ব, এবং ওয়াচিং এটি হলো নন ফিনিট। Number 3, they walked around the building twice looking for the entrance. তারা বিল্ডিং এর প্রবেশ পথ খুঁজে পাওয়ার জন্য চারদিকে দুবার ঘুরে দেখল। They walked around the building twice looking for the entrance. She bought her wedding dress in an exclusive shop on the 5th Avenue. পঞ্চম এভিনিউর একটি বিশেষ দোকান থেকে তিনি তার বিয়ের পোশাক কিনেছিলেন। Number 5, Tony had an ink stain on his coat pocket. Stain মানে হলো দাগ, মানে দৃষ্টিকটু দাগ। তাইলে তার কোটের উপরে কোনো একটা জায়গায় একটি স্টেইন। টনির কোটের পকেটের উপর একটি কালির দাগ ছিল, কালো দাগ ছিল। সেন্টেন্স নাম্বার 6, I remember hearing him say the grass needed cutting yesterday. আমার স্মরণ আছে, আমি গতকাল তাকে বলতে শুনেছি ঘাস কাটার প্রয়োজন আছে। আমার স্মরণ আছে। আমরা একটু এই বাক্যটি অ্যানালাইজ করে দেখি। I remember এটি হলো একটি ক্লজ। হিয়ারিং হিম সে, I remember hearing him say, হিয়ারিং হলো একটি gerund ফর্ম। সে, the grass needed cutting yesterday, তারপরে সে হলো আরেকটি ফিনিট ভার্ব। এটি হলো
এটা হলো আরেকটি ভার্ব, এটা হলো আরেকটি ক্লজের ভার্ব, এবং তার সাথে আবার আরেকটি নন ফিনিট আছে, কাটিং, নিডেড কাটিং ইয়েস্টারডে। দ্য গ্রাস নিডেড কাটিং ইয়েস্টারডে। তাইলে একটি একটি কমপ্লেক্স বাক্য, একটি মেইন ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং জিরা মানে নন ফিনিট ভার্ব আছে। নাম্বার 7, we regret saying that the lecture was very dull and wasn't worth listening to. আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বক্তৃতাটি খুবই বৈচিত্র্যহীন ও শোনার অনুপযুক্ত ছিল। বাক্যটি একটু অ্যানালাইজ করব। উই রিগ্রেট, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি। উই রিগ্রেট মানে হলো এটি মানে ফিনিট ভার্ব রিগ্রেট। সেইং হলো জিরান্ড ফর্ম। দ্যাট দ্য লেকচার ওয়াজ ভেরি ডাল, এটি হলো দ্যাট দ্য লেকচার ওয়াজ ভেরি ডাল, এটি হলো একটি সাবঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড ওয়াজন্ট ওয়ার্থ লিসনিং টু, এটি আরেকটি মেইন ক্লজ। তাইলে এইটি একটি মেইন ক্লজ, আবার এদিকেরটার সাথে মিলে একটি একটি কম্পাউন্ড বাক্য, এবং তার মধ্যে আবার বাম পাশের অ্যান্ডের পূর্বের বাম পাশের অংশে একটি মেইন ক্লজ, তার সাথে একটি সাবঅর্ডিনেট ক্লজ। এটি আরেকটি কমপ্লেক্স বাক্য, একটি কম্পাউন্ড বাক্য, আবার কম্পাউন্ডের প্রথম অংশে সেখানে আবার একটি মানে কমপ্লেক্স বাক্য, এবং সেই তার প্রথম ক্লজটির সাথে একটি জিরান্ড ফর্ম। এখানে নন ফিনিট ভার্বে জিরান্ড ফর্ম আছে। একটু জটিল বাক্যটি। সেন্টেন্স নাম্বার 8, আই লাইক ন্যান্সি বাট আই ডোন্ট লাইক হার সিঙ্গিং। আমি ন্যান্সিকে পছন্দ করি কিন্তু তার গান গাওয়া পছন্দ করি না। এখানে দুটি মেইন ক্লজ, আই লাইক ন্যান্সি একটি মেইন ক্লজ, আই ডোন্ট লাইক হার সিঙ্গিং আরেকটি মেইন ক্লজ। আই ডোন্ট লাইক, এটি হলো ডোন্ট লাইক হলো মেইন ভার্ব ফিনিট ভার্ব, এবং সিঙ্গিং হলো জিরান্ড ফর্ম। তাহলে এটি একটি ক্লজ, আর বাম দিকে একটি ক্লজ, দুইটি ক্লজ ভার্ব দ্বারা যুক্ত একটি একটি কম্পাউন্ড বাক্য। সেন্টেন্স নাম্বার 9, প্লিজ টেল মি হাউ টু গেট টু দ্য পোস্ট অফিস হিয়ার। প্লিজ টেল মি, আমাকে বলুন, অনুগ্রহ করে আমাকে বলুন কি করে এখানকার ডাকঘরে যেতে হয়। প্লিজ টেল মি, এটি একটি মেইন ক্লজ। হাউ টু গেট টু দ্য পোস্ট অফিস, এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। হাউ টু গেট, টু গেট এটি ইনফিনিটিভ, না এটি কোনো ক্লজ নয়। টেল মি, প্লিজ টেল মি হাউ টু গেট টু দ্য, একটি এক ক্লজের একটি সিম্পল বাক্য। এটি একটি মানে ইনফিনিটিভ, গেট টু। সেন্টেন্স নাম্বার 10, রাইট ইউর নেম এট দ্য টপ অফ দ্য পেজ। পৃষ্ঠার উপরের দিকে আপনার নাম লিখুন। Number 11, while in his college days, he used to wear long hair. যখন কলেজে পড়তো, কলেজে পড়ার সময় তার লম্বা চুল ছিল। লম্বা চুল থাকা, হি হ্যাড লং হেয়ার এটা বললে হবে না। হি ইউজ টু ইয়ার লং হেয়ার, ইউজ টু ইয়ার লং হেয়ার। দাড়ি ছিল, ইউজ টু ইয়ার বিয়ার্ড, তার দাড়ি ছিল, হি হ্যাড বিয়ার্ড এটা বললে হবে না। While in his college days, he used to wear long hair. কলেজে পড়ার সময় তার লম্বা চুল ছিল। The picture is on the wall. ছবিটি দেয়ালে টাঙানো রয়েছে। The picture is on the wall. দেয়ালের সাথে টানানো রয়েছে, on the wall বলতে হবে। There is somebody waiting at the bus stop. বাস স্টপে কেউ একজন অপেক্ষা করছে। He lived on a diet of rice and beans for several years. He lived on a diet. তিনি কয়েক বছর শুধু ভাত এবং শিম খেয়ে বেঁচেছিলেন।
Number 15, she was out of breath when she arrived in the office. তিনি অফিসে পৌঁছলেন তখন তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এখানে এই বাক্যটি অ্যানালাইজ করি। she was out of breath, এটি একটি মেইন ক্লজ। when she arrived in the office, এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। এটি একটি কমপ্লেক্স বাক্য, দুটি ক্লজ, প্রথমটি মেইন ক্লজ এবং দ্বিতীয়টি সাবঅর্ডিনেট ক্লজ। সেন্টেন্স নাম্বার 16, I was on the phone when my friend interrupted me. I was on the phone, আমি ফোনে কথা বলছিলাম। when my friend interrupted me, যখন আমার বন্ধু আমাকে ডিস্টার্ব করলো, বাধা দিয়েছিল। ইন্টারাপ্টেড, এখানে এটি হলো when থেকে এটি হলো একটি সাবঅর্ডিনেট ক্লজ। দুটি ক্লজ মিলে একটি বাক্য, এটি একটি কমপ্লেক্স বাক্য এবং একটি মেইন ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ। আমি যখন ফোনে কথা বলছিলাম তখন আমার বন্ধু আমাকে একটু বাধা দিয়েছিল। ইট ইজ রুড টু স্টেয়ার অ্যাট এ ভিজিটর, কোনো অতিথি যদি হেঁটে যায় বা আসে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এটা অসৌজন্যমূলক, অভদ্রতা সুলভ কাজ, অভদ্রতার কাজ। ইট ইজ রুড টু স্টেয়ার অ্যাট এ ভিজিটর। নাম্বার 18, having closed the windows and the door, the worker left the meeting room. অনেক লম্বা বাক্য কিন্তু ক্লজ একটি। হ্যাভিং ক্লোজ দ্য উইন্ডোজ অ্যান্ড দ্য ডোর, এটি কোনো ক্লজ না, এটি একটি মানে জিরান ফর্ম, নন ফিনিট ভার্ব। দ্য ওয়ার্কার্স লেফট দ্য মিটিং রুম, লেফট দ্য মিটিং রুম, লেফট এটি হলো ফিনিট ভার্ব এবং এটি একটি সিম্পল বাক্য। দরজা জানালা বন্ধ করার পর শ্রমিকেরা সভাকক্ষ ত্যাগ করলো। সেন্টেন্স নাম্বার 19, হোয়াট ফিচার্স শুড ইউ লুক ফর ইন এ ল্যাপটপ, একটি ল্যাপটপে কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? কি কি সুযোগ সুবিধা থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? হোয়াট ফিচার্স শুড ইউ লুক ফর ইন এ ল্যাপটপ, লুক ফর মানে খোঁজ করা। The examinees are busy preparing for the examination. পরীক্ষার্থীগণ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত রয়েছেন। Examinees are busy, এটি একটি সিম্পল বাক্য, একটি ক্লজের, কিন্তু প্রিপেয়ারিং এখান থেকে নন ফিনিট ভার্ব, একটি জিরান ফর্ম এখানে আছে, কিন্তু একটি ক্লজের একটি বাক্য সিম্পল বাক্য। তো ভিডিওটি শেষ করার পূর্বে আবার অনুরোধ, দয়া করে একটি লাইক দিন। থ্যাংক ইউ অল।